রয়্যাল ফাইটার, রিয়েল টাইগার, এই জমিনে এ খাদানে শুধু সেই সর্দার। খেলা হলে খেলার রেজাল্টও হবে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খাদান সিনেমাটাকে নিয়ে। তো খাদান সিনেমাটা কেমন লাগলো, কী কী দিক পজিটিভ, কী কী দিক নেগেটিভ, সেসব নিয়ে কথা হবে। তো প্রথম কথা, যারা এই সিনেমাটা দেখতে চাইছো তারা কোনো রিভিউ দেখো না, ঠিক আছে? জাস্ট গো ফর ইট। নিজের ফ্যামিলিকে নিয়ে যাও, নিজের বন্ধুবান্ধবদের নিয়ে যাও, সবাইকে নিয়ে যাও, সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা, ঠিক আছে? ইউথদের স্পেশালি খুব ভাল লাগবে, ঠিক আছে? যেরকম মোমেন্টস এখানে ডিজাইন করা আছে, তো সেগুলো কিন্তু বেশ ভালো। তো আমার মনে হয় না যে এই সিনেমাটা, আই থিঙ্ক ইটস এ রিভিউ প্রুফ সিনেমা, ঠিক আছে? এখানে কোনো রিভিউই আই থিঙ্ক সেভাবে এফেক্টিভ হবে না, আর সেটা না হওয়াই ভালো, ঠিক আছে? কারণ কি, দেখো, যারা রিভিউয়ার তাদের ব্যাপারটাও একটু দেখতে হয় যে তারা কিন্তু কখনোই বায়াসনেসটাকে প্রমোট করতে পারে না, এবং তাদের কথা শুনে আমরা দর্শকরা যদি কোনো একটা সিনেমা দেখে তাহলে কোথাও না কোথাও একটা অ্যামাউন্ট অফ হার্ম তো হয়, ঠিক আছে? তো এই সিনেমাটা কেন বলছি রিভিউ প্রুফ, কারণ কি যেরকম অ্যাডভান্স বুকিং হয়েছে তো সেটা কিন্তু খুব ভালো, এবং এই যে খাদানের যে বেঙ্গল ট্যুর করা হয়েছে সেটা বিশালভাবে কিন্তু ওয়ার্ক করেছে, ঠিক আছে? এটাই দরকার ছিল একটা সিনেমার প্রমোশনের জন্য। তো চলো এবার আসল কথায় ফিরে আসা যাক। খাদান প্রসঙ্গ, এখন খাদান। তো ফার্স্টে পজিটিভ পয়েন্ট বলে দিই। তো প্রথম যে পজিটিভ পয়েন্ট যেটা আমার এই সিনেমার জন্য মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার মিউজিক এবং বিজিএম। কারণ কি, এখানে মিউজিকের যেরকম ইউজেস আছে সেটা কিন্তু খুবই রিচ এবং খুবই ভালো, এবং বিভিন্ন সিচুয়েশান ওয়াইজ যেভাবে মিউজিক এসছে সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এবং অন্যদিকে আমি যদি বলি যে বিজিএমের কথা, তো বিজিএম কিন্তু সবাইকে আলাদা আলাদা দেওয়া হয়েছে, সেই যে জিনিসটা কিন্তু খুব ভালো। বিভিন্ন অ্যাকশন সেট পিসেসের পেছনে যেরকম গানগুলো হচ্ছে, যেরকম মিউজিক বাজছে, সেগুলো কিন্তু খুবই ভালো এবং খুবই এফেক্টিভ, এবং সিনটাকে কিন্তু এলিভেট করতে মানে 100% সক্ষম। এবার যদি বলি পরের পজিটিভ পয়েন্ট, তো পরের পজিটিভ পয়েন্ট হচ্ছে দেব নিজে। তো দেব অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর এবং অ্যাজ আ হিরো এই সিনেমার কিন্তু জান কোথাও না কোথাও। কেন বলছি এরকম কথা, কারণ দেবের যে রোলটা ছিল সেটা হচ্ছে যে তাকে দুখানা চরিত্র প্লে করতে হতো, ঠিক আছে? একদিকে শ্যাম মাহাতো, অন্যদিকে তার ছেলে মধু। তো এইভাবে যে অভিনয় করার একটা পার্টিকুলার চ্যালেঞ্জ থাকে, ঠিক আছে? কেন কি কোথাও না কোথাও আমরা দেখতে পাই যে কোন একটা ক্যারেক্টারের অভিনয়টা কিন্তু খাটো হয়ে যায়। বেসিক্যালি যখন দেব স্যামের লুকে ছিলেন তখন কিন্তু সলিড তার এক্সপ্রেশনস কিছু ছিল, এবং সবসময় দেবকে যখন এই বিয়ার্ড রেখে দেখা হয়, সে যখন বিয়ার্ডের লুকে থাকে সেটা কিন্তু খুবই কুল লাগে, এবং সেখানে কিন্তু তার অভিনয়টাও কিন্তু খুব ভালোভাবে ফোটে। সেই জিনিসটা আমি বারবার দেখে এসেছি অল ওভার দ্য ইয়ার্স। এরপরে যদি আমি বলি যে আরও ভালো কার কাজ লেগেছে, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। তো যিশু সেনগুপ্ত আমার মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, ঠিক আছে? তার অনেক কাজ দেখেছি, তবে এই সিনেমায় তিনি যেরকম কাজ করেছেন সেটা কিন্তু খুব ভালো, এবং যেভাবে তিনি ভয়েস অ্যাক্টিং করেছেন, এবং এক একটা সিনে তার যে চাউনি এবং তার যে একটা পার্টিকুলার সিন আছে সেখানে তার গালের মাসেলগুলো আপনি নড়ছে, ঠিক আছে? সেটাই ওরকম যে কনভিকশনের সাথে প্লে করা, এটা আমার মনে হয় যে এই রোলটা যিশু ছাড়া এর থেকে ভালোভাবে কেউ কিন্তু প্লে করতে পারতো না। এবং তিনি পুরো দেবের যে ভিশন সেটাকে তার ওপর, এবং ডিরেক্টরের যে ক্যাপাবিলিটি তার ওপর পুরো সঁপে দিয়েছেন, তাই আমার মনে হয় এত ভালো একটা কাজ কিন্তু বেরিয়েছে। এরপরে যদি আমি পজিটিভ পয়েন্টে বলি, সেটা হচ্ছে আরেকজনের পারফরমেন্স আমার কিন্তু খুব ভালো লেগেছে, দুজনের বেসিক্যালি। ইদিকা পল, তাকে কিন্তু খুব মিষ্টি লেগেছে, এবং কমার্শিয়াল অভিনয় যেরকম হয় তিনি কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছেন সেটা। এবং অন্যদিকে আমার যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে জন। তার যে ক্যাপাবিলিটি অনুযায়ী যেরকম কাজ করেছেন সেটা কিন্তু খুবই ভালো, এবং তার যে হারামিপনা সেটা কিন্তু খুব ভালোভাবে স্ক্রিনে ফুটে এসছে, এবং দর্শক তাকে কিন্তু ঘৃণা করতে বাধ্য হবে। এছাড়া আরেকজনের স্পেশাল মেনশন অভিনয়ের দিকে করতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের পার্থসারথীর সেরকম কোনো ডায়ালগস কিন্তু নেই, কিন্তু তার যেরকম চাউনি এবং তিনি যেরকম শয়তানি তার আছে সেটা কিন্তু খুবই ভালো লাগবে দর্শকের দেখতে।
এরপরে পজিটিভ পয়েন্ট আমি যদি বলি যে এখানে বেশ কিছু মোমেন্টস ডিজাইন করা হয়েছে যেগুলো কিন্তু খুবই কুল এবং দেখে কিন্তু খুব ভালো লাগছে। অনেকদিন পর একটা বাংলা সিনেমাতে এরকম কিছু যখন দেখে কিন্তু খুবই এনজয় করছি এবং বেশ কিছু হিউমারাস লাইন দেওয়া আছে, বিভিন্ন জায়গায় কমেডি কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে এই সিনেমাটার জন্য। এবং এখানে একটা মাস সিনেমার কি হয়, মোমেন্টস ডিজাইন করতে হয়, ঠিক আছে। মোমেন্ট যদি ভালো করে ডিজাইন না করা হয় তাহলে অ্যাকশান যতই ভালো থাকুক সেটা কিন্তু কখনোই এফেক্টিভ হবে না। তো অ্যাকশান যত ভালো সেই অনুযায়ী কিন্তু মোমেন্টস হতে হবে, ঠিক আছে। আমরা যদি আজকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের কথা বলি তাহলে আমার মনে হয় যে ওই টনি স্টার্ক লাস্টে যখন বলবে যে আই অ্যাম আয়রন ম্যান, ওই যে সিনটা কিন্তু আইকনিক, ঠিক আছে। বা যখন ক্যাপ্টেন আমেরিকা মিওনিটটা তুলবে সেটা হচ্ছে সিনটা আইকনিক। তখন তো সে ফাইট করছে না, খালি কুরুলটা তুলছে, তো ওই ওই মিওনিটটা তুলছে। তো ওই যে জিনিসটা কিন্তু চট করে দেখা যায় না বাংলা সিনেমার ক্ষেত্রে। ওইগুলো জাস্ট মোমেন্টস দিয়ে পুল আপ করে দেওয়া, কিন্তু ওইগুলো সব থেকে হাই মাস সিন, তাই না? তো এই সিনেমাটার ক্ষেত্রেও এরকমই অনেক কিছু সিনস কিন্তু ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং খুবই কুল লেগেছে। এরপরে যে আমার পজিটিভ পয়েন্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যখন রাধারানী গানটা হচ্ছে সেটা কিন্তু খুবই ভালো এবং খুবই নেক্সট লেভেল চলে গেছে গানটা, ঠিক আছে। কারণ কি আমি রাধারানীর কথাটা আমি মিউজিকের যে পোর্শন তার মধ্যেই বলতে পারতাম, কিন্তু রাধারানী পার্টিকুলার গানটা যখন হয় সেটা কিন্তু খুবই একটা এফেক্টিভ সিন হিসাবে কাজ করে এবং আমি এটা ব্যাখ্যা দেবো না কারণ দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ আ স্পয়লার। তো সেই জিনিসটাকে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং এখানে কালার টোনটা যেরকম ইউজ করা হয়েছে, এখানে চাইলেই কিন্তু কেজিএফ বা সালারের মতো অন্ধকার ওই কলিয়ারি অঞ্চলে যেরকম একটা কালার টোন হয় সেরকম ইউজ করা যেত, তবে কিন্তু এখানে সিনেমাটা কিন্তু বেশ কালারফুল। এটা কিন্তু কখনো একটা অন্ধকার সিনেমা কিন্তু নয়। তো সেই জিনিসটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে যে কখনোই ওইটা থেকে ইন্সপিরেশন ড্র করে কাজটা করা হয়নি, সেটা খুবই ভালো ব্যাপার একটা, এবং সিনেমাটাকে খুব কালারফুল করা হয়েছে। এরপরে আমি চলে আসবো কিছু নেগেটিভ পয়েন্ট। তো নেগেটিভ পয়েন্টে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে এই সিনেমাটা খুব ফাস্ট এবং গানের প্লেসিংগুলো আমার মনে হয় আমার সেভাবে কিন্তু ভালো লাগেনি। কারণ কি পরপর গান হয়ে যাচ্ছে এবং স্ক্রিন প্লেরও বেশ কিছু প্রবলেম আছে, মানে লাভ ট্র্যাকগুলো একদমই সেভাবে বেকড নয়, পুরোপুরি হাফ বেকড। একবার করে দেখা হচ্ছে, বাবা ছেলে দুজনেই বললো যে তুই আমাকে বিয়ে করবি, ব্যাস বিয়ে করার পর গান হতে হতে বাচ্চা হয়ে গেল। তো এই যে জিনিসটা খুবই দ্রুততার সাথে হয়েছে এবং ক্রিস্প বানাতে গিয়ে আমার মনে হয় যে সিনেমাটাকে অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে আর একটুখানি বেশ কিছু জায়গায় টাইম দিলে সিনেমাটা কিন্তু আরও ভালো, কিন্তু অ্যাজ আ ফিল্ম ওয়াইজ কিন্তু অনেক ভালো হতো। আমি একবারও বলছি না সিনেমাটা ভালো নয়, কিন্তু আর একটুখানি ভালো কিন্তু হওয়া যেত, ঠিক আছে। সেই পোটেন্সিয়াল কিন্তু এই সিনেমাটার মধ্যে ছিল। এরপর আমি যদি বলি যে অ্যাকশানের ব্যাপারটা এরকম, আমি প্রথমেই বললাম যে মোমেন্টস এবং অ্যাকশান দুটো কিন্তু একসাথে সিঙ্ক করলে কিন্তু একটা দারুণ কাজ বেরিয়ে আসে। খাদানে যেরকম অ্যাকশান আছে সেগুলো কিন্তু এরকম নয় যে কোনো পাথ ব্রেকিং অ্যাকশান, কিন্তু ওরই মধ্যে যেভাবে দেব করেছেন সেই অ্যাকশানগুলো সেগুলো কিন্তু কনভিকশনের সাথেই করেছেন। কিন্তু আমার মনে হয় যে দেব নিজে যেরকম অ্যাকশান করে এসছেন তার তুলনায় কিন্তু খাদানের অ্যাকশান একটুখানি হলেও কম এবং এখানে ভায়োলেন্স সিনও খুব বেশি কিছু জায়গায় ছিল, সেই জন্যই মনে হয় ইউএ 16+ হয়েছে। এবার কি এই যে অ্যাকশানের ব্যাপারটা পুরোটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে। অ্যাকশান ডান্স এই যে ব্যাপারগুলো এগুলো পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। তো দেব এতদিন আউট অফ প্র্যাকটিস ছিলেন, ঠিক আছে, তারপর এখন গিয়ে এই কাজটা করছেন, তো একটুখানি হলেও তো তাকে একটুখানি মানিয়ে নিতে টাইম লাগবেই। তবে সব মিলিয়ে কিন্তু আমার অ্যাজ আ এন্টায়ার ফিল্ম এই সিনেমাটা খুবই এনজয়েবল মনে হয়েছে। বন্ধু বান্ধবদের সাথে গেলেও তো বলারই নেই, যদি একাও যাওয়া হয় এই সিনেমাটা দেখতে তাহলে আমার মনে হয় খুবই ভালো লাগবে। এবং পার্টিকুলারলি যখন বাপ এসেছে গানটা হয় সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং আমার এই খাদান অ্যালবামের ক্ষেত্রে যদি স্ট্যান্ড আউট কোনো গান বলি তাহলে সেটা প্রথমত রাধারানী, অবভিয়াসলি কিশোরী অবভিয়াসলি অনেক ভাইরাল হয়েছে, তবে কিশোরীর থেকে আমার মনে হয় রয়্যাল ফাইটার গানটা নেক্সট লেভেল চলে গেছে ভাই, ঠিক আছে। তো বুলেট ওই গানটা খুব ভালো গেয়েছেন। তো সব মিলিয়ে খাদান ইজ আ ভেরি এনজয়েবল মুভি, ক্রিসমাসে দেখার জন্য খুবই একটা এফেক্টিভ চয়েস হতে পারে খাদান, ঠিক আছে। তো আর আমার মনে হয় ভিডিওটাকে এলঙ্গেট করা উচিত নয়। এবং এই সিনেমায় আরেকটা পজিটিভ পয়েন্ট যেটা আমি প্রথমে বলতে মিস করে গেছি, যে এই সিনেমাটা কিন্তু বেশ কিছু মাইথোলজিক্যাল রেফারেন্সেসও কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। সেটা
খুবই ভালো, খুবই স্মার্ট। তো এখানে ডিরেক্টর নিজে যে সমস্ত নামগুলোকে চুজ করেছেন সেগুলো কিন্তু বেশ ভালো এবং বেশিরভাগই কৃষ্ণর সাথে অ্যাসোসিয়েট করা নাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে খাদান, আর কারা কারা কবে কবে দেখতে যাচ্ছ, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।